পাতুরি মানেই শুধু বাজার থেকে ভেটকি মাছ আর কলা পাতা কিনে আনলে চলবে? বাঙালিদের যে কত রকম পাতুরি হয় তা কি জানো? আজকে লাউ পাতায় নিরামিষ আমিষ করে 3 রকমের পাতুরি বানিয়েছি। না না, লাউ পাতায় ওই সর্ষে চিংড়ি নয়। নিরামিষের জন্য বেশ কিছুটা ভিজিয়ে রাখা মুসুর ডাল, নুন, হলুদ আর অল্প জল দিয়ে বেটে নেব। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল দেবো। একেবারে নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটা নাও দেওয়া যেতে পারে। এবার একটা লাউ পাতার মধ্যে ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়েছি, মানে পাতার গায়ে অল্প অল্প করে ডাল লাগিয়ে পরপর ভাঁজ করে মুড়ে নিতে হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা একদম খুলবে না। এবার আমিষ পাতুরির জন্য চিংড়ি মাছে হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল আর নারকেল কোড়া দিয়ে বেটে নিয়ে আরো কিছুটা নারকেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিনি, নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠিক যেভাবে মুসুর ডালের পাতুরিটা মুড়েছিলাম ওইভাবেই চিংড়ি মাছের পাতুরিটাও মুড়ে নিতে হবে। কিছুদিন আগে আমি মোচার আমিষ আর নিরামিষ পাতুরি বানিয়েছিলাম, সেই দুটোও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার একটা বাটিতে বেশ কিছুটা চিংড়ি বাটা আর মুসুর ডাল বাটা একসাথে মিশিয়ে লাউ পাতায় ডাল চিংড়ির পাতুরি বানাচ্ছি। ডাল চিংড়ির ভর্তা খেতে আমরা অনেকেই ভীষণ ভালোবাসি, তবে খুব সহজে এভাবে লাউ পাতায় যদি ডাল চিংড়ির পাতুরি বানানো যায় এটাও খেতে কিন্তু অপূর্ব লাগবে। এই পাতুরিটা কিন্তু স্টিম করলে হবে না, অল্প সর্ষের তেলের মধ্যে একদম কম আঁচে 7-8 মিনিট ধরে ভেজে তুলে নিতে হবে। আর পাতুরি ভাজা এই যে তেলটা, এইটা কিন্তু লাগবে ভাতে মেখে খাওয়ার জন্যে। আগেকার দিনে প্রচণ্ড গরমে কিন্তু এইভাবে লাউ পাতার মধ্যে পাতুরি বানানো হতো। যেরকম চটজলদি রেসিপি সেই রকম কম উপকরণ, আর খেতেও একদম ফাটাফাটি।